এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। এখন তো সকাল হয়েই গেছে আর হাজব্যান্ড অফিসে চলে গেছে আর আমার কাজের মেয়েরা কাজ করছে। কাজ করে ওরা চলে গেছে। দেন ওদের কাজ করতে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ওদের কাজ হয়ে যায়। দেখে নাও, ওরা ঝাড়ু পোছার কাজ করে, তো পুরো ক্লিন করে দিয়েছে ঘর। আর এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করব। সকালবেলা হাজব্যান্ডকে কিন্তু সুজি বানিয়ে দিয়েছিলাম, ড্রাই সুজি, যেগুলো ড্রাই ফ্রুটস এবং ভেজিটেবলস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ওটা আমি খাই না, সুজিটা অ্যাকচুয়ালি আমার অম্বল হয়ে যায় বলে আমি আজকে রুটি খাবো। একটাই রুটি করেছি, তেরা বেঁকা বেলা হয়েছে, খুব একটা ঠিকঠাক বেলা হয়নি। আর এদিকে হচ্ছে কুদরি ভাজা। এইখানে কুদরি ভাজাটা কিন্তু এখন একটা রুটির সাথে খাবো কিছুটা, আর কিছুটা দুপুরের জন্য বাঁচিয়ে রাখবো। সেই সাথে রয়েছে পটল পোস্ত। পটল পোস্ত শস্য দুটোই একসাথে করেছি। তোমরা কি এভাবে বানিয়ে খাও পটল পোস্ত শস্য? আর করেছি মাছের ঝোল। হাঁড়িতে রয়েছে ভাত, আর এখন তৈরি হচ্ছে রুটি। একটা রুটি খাবো কুদরি ভাজা দিয়ে। বিয়ের পর তো রুটি খুব একটা বেলতেই পারতাম না, যেহেতু আগে কখনো বেলিনি। মা দেখিয়েছিল কিন্তু আমি নিজে কখনো ট্রাই করিনি। শাশুড়ি মা এখানে বিয়ের পর অনেকবার শিখিয়েছে, বাট শিখতে পারিনি হয়তো আজ পর্যন্ত। কখনো কখনো ভালোই হয়, কখনো কখনো ভালো হয় না। কিচেন ক্লিন করে নিয়েছি, অগোছালো কিচেন ছিল আমার। সকালবেলাতে এই কাজগুলো আমার হয়ে যায়। সকালে তো রান্না হয়েই যায়। হাজব্যান্ড যেহেতু সকালবেলাতে, আজকে 8:30টার সময় বাস ছিল, অফিসের বাস, ও এল&টি কোম্পানিতে সার্ভিস করে। আর আমরা সেই ওর চাকরি সূত্রে আছি রাজস্থানে, এটা বালোত্রা ডিস্ট্রিক্ট। আগে বার্মের ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন বালোত্রাটা আলাদা করে ডিস্ট্রিক্ট হয়ে গেছে। যোধপুর থেকে এটা কিন্তু 80 কিলোমিটার দূরে। কোনো কিছু কেনাকাটার হলে, শপিং করার হলে, মুভি দেখার হলে, একটু ঘুরবো, কিছু প্ল্যান করব বাইরে, এরকম কোনো প্ল্যান থাকলে তাহলে কিন্তু আমরা সব কিছুর জন্য যোধপুরেই যাই। এখানেও মার্কেট আছে, নেই যে তা না, তবে যোধপুরটা বেটার। এখন আমি একটু স্কিন কেয়ার করে নেব। এই ফেস অয়েলটা মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এর কিন্তু লিঙ্কটা আমি নিচে তাও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ভীষণ কাজের জিনিস এই ফেস অয়েলটা, এত সুন্দর একটা, মানে কি বলবো, আন্ডার বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফেস অয়েল, যেটা কিন্তু ভীষণই আমার স্কিনে কাজ করেছে, এবং এটার রেটিংও আমি ভালো দেখেছিলাম যখন কিনেছিলাম। কুমকুমাদি ফেস অয়েল আছে, একটু লিপ বাম দিয়ে দিয়েছি, নিভিয়ার লিপ বাম, হালকা রেড কালারের। আর সেই সাথে কিন্তু আমি আমার চুলটা তো পুরো অগোছালো হয়েছিল, সেই আলুথালু চুলটাকে একটু ঠিক করে নিচ্ছি। এরপর আমার স্টাডি টাইম, আমি 2 ঘন্টা স্টাডি করে নেব। তারপর বেডও ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু আমি তোমাদের সাথে একটা কিছু শেয়ার করব পরে। এই যে চলে এসেছি মিন্ত্রা থেকে, কালকে কতগুলো পার্সেল এসেছিলো, আর আমি এক্সাইটমেন্টে কোনো কিছুই মানে আনবক্স করব ভাবি প্রতিদিনই তোমাদের সামনে, কিন্তু হয়ে ওঠে না। অলরেডি সেটা আমি আনবক্স করে নিয়েছি। প্রথমেই আছে একটা নিয়ন গ্রিন কালারের একটা ট্র্যাক প্যান্ট আছে, ভীষণ সফট, ভীষণ ভালো কোয়ালিটি। মিন্ত্রা থেকে যে কোনো ক্লোথস কিনতে গেলে কিন্তু সেটার কোনো তুলনাই হয় না, এদের কোয়ালিটি ভীষণ ভালো। তারপরে আছে একটা জ্যাকেট, খুব সুন্দর, একদম ইউনিক। ভেতরে ব্ল্যাক কালারের টপ পরে তার ওপর থেকে যদি এটা এরকম চেন যেহেতু রয়েছে এটাতে, চেনটা খুলে এভাবে যদি ওপর থেকে গায়ে ফেলে রাখো, দারুণ লাগবে। আর নিচে একটা ব্ল্যাক প্যান্ট হবে, বা জিন্সের সাথে পরতে পারো, বা ইয়েলো কালারের কোনো প্যান্টের সাথেও পরতে পারো। প্যান্ট বলতে ট্রাউজার যেগুলো। আর এটা আছে একটা গ্রিন কালারের টপ, স্লিভলেস, এটা ভীষণ সফট, প্রতিটা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো, কিনে নিতে পারো। দেখাচ্ছি যে এই টপটার সাথে এই প্যান্টটা বেশ ভালো মানাবে।
তাছাড়াও কিন্তু আমার একটা জিন্সের স্কার্ট আগের দিন শেয়ার করেছিলাম, সেটার সাথেও কিন্তু ওই গ্রিন কালারের টপটা খুব ভালো লাগবে। আর এইটা হলো ইয়েলো প্যান্ট। এই ইয়েলো কালারের প্যান্টটা আমি প্ল্যান করেছি, অ্যাকচুয়ালি এটা প্যান্ট মানে ট্রাউজার। তো এই ট্রাউজারটা আমি অ্যাকচুয়ালি ইয়েলো কালারের ট্রাউজারটা আমি ওই জ্যাকেটটা দিয়ে পরবো, আর ব্ল্যাক কালারের টপের ওপর জ্যাকেটটা পরে দেন নিচে আমি এই ইয়েলো ট্রাউজারটা দিয়ে পরবো প্ল্যান করেছি। সবই তো পুজো, দুর্গাপুজো তো চলে এসেছে, তার জন্য একটু একটু করে কেনাকাটা করে রাখছি। আর আমার কেনাকাটা শপিং তো তোমরা দেখেই নিচ্ছ আস্তে আস্তে, প্রতিদিনই কিছু না কিছু এখন শেয়ার করছি। আর পুজো বলে কথা, দুর্গাপুজো অনেক প্ল্যান, সারা বছরে বাড়িতে যেতে পারি না, তো এই একটা টাইমের জন্যই ওয়েট করে থাকা সারা জীবন, সারা বছর, সারা জীবন না, সারা বছর। বাইরে তো বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ক্লামসি ওয়েদার, আর দেখতেই পারছো সারা দিন বৃষ্টি পড়ছে। এখানে কিন্তু বর্ষার কোনো বিরতি নেই। রাজস্থানে বৃষ্টিও হয়, তোমরা ভাবছো এত শুকনো জায়গা বলে যেটাকে জানো, একদমই ভুল। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই 3 বছর ধরে, 3 বছর ধরে রয়েছে যেহেতু, 3 বছর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমার চা খাওয়ার সময়, ব্রেক নিয়েছি, আবার স্টাডি করছিলাম, ওই সমস্ত শেয়ার করে তোমাদের সাথে, মিন্ত্রার সমস্ত কেনাকাটাগুলো শেয়ার করে একটু স্টাডি করে আবার উঠেছি চা খাবো বলে। সকালবেলায় পাশের বাড়ি থেকে গরুর দুধ নিই। এখানে গুজরাট রাজস্থানের দুধ তো খেতেই হবে, গরুর দুধ, কেননা এখানের গরুর দুধ খুব গাঢ় হয়, আর এখানের দুধ যদি তুমি না খেয়েছো অনেক কিছু মিস করবে। দুধটা ফুটিয়ে নিচ্ছি আর চা করছি, সাথে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছা করছে। দেখো এখানে এরকম উপরে জ্বালা টাইপের থাকে, এটাই এদের ভেন্টিলেশন। এছাড়া আমাদের মতন সেই বাড়ির ছোট ছোট ভেন্টিলেশন নেই, দেয়ালের গায়ে ওরকম নেই, এখানে এটাই ভেন্টিলেশন। আর বারান্দাতেও রয়েছে, বারান্দা হল রুম আমার যেটা, সেটাতেও একটা ভেন্টিলেশন রয়েছে, দেখিয়ে দিলাম। বাইরে তো বৃষ্টি, সেটাই বলার চেষ্টা করছি, বাইরে তো প্রচুর বৃষ্টি, আর ভেতরে আমি চা খাচ্ছি। এটা আমার সব থেকে বেস্ট টাইম দিনের মধ্যে। এখানে কয়েকটা আগের দিন রাতের অ্যালমন্ড ভিজিয়েছি, সেগুলো আমি এখন খাবো, আর এটাও আমি চাটা এটা দিয়েও শেষ করব আর কি। তোমরা অ্যালমন্ড খেলে এরকম আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো। স্নান করে এলাম জাস্ট এইমাত্র, এখন বেজে গেছে দুপুর 2টো, আর আমি কিন্তু এখন আবার লাঞ্চ করে নেব। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কী দিয়ে লাঞ্চ করি। পটল নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোল আছে, আর এই হচ্ছে আমার রায়তা, একদম লিকুইড, বাস এই দিয়ে আমি খেয়ে নেব। আমি কিন্তু আজকে কুদরুল ভাজা দিয়ে খাচ্ছি। কুদরুল বলো বা কুদ্রি বলো, যাই বলো না কেন, তো আমার চুলটা একটু ইগনোর করো সবাই। আমি কিন্তু চুল না আঁচড়ে, ভিজা অবস্থাতে চুল আঁচড়াই না আমি অ্যাকচুয়ালি, তো এইভাবেই রেখে দিই, যখন চুলটা শুকিয়ে যায় তখন কিন্তু আমি মুছি। স্নান করে এসে পুজো করেই কিন্তু আমি খেতে বসে পড়েছি। তোমরা এই কুদ্রি ভাজা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না প্লিজ কমেন্ট করো। আমার তো অসহ্য লাগে, মা যখন বানাতো তখন আমার একদমই ভালো লাগতো না খেতে। তবে হ্যাঁ, কখনো খাইনি, ফেলে দিয়েছি এরকম না, খেয়েছি, সেটা জোর জবরদস্তি আর কি বলা যেতে পারে। সেই এখানে যেহেতু সবজি পায় না, যেহেতু অপশান খুব কম, তাই যা সবজি পাই আমি কিন্তু নিয়ে রান্না করার চেষ্টা করি। তো কুদ্রি ভাজা যেটা আমি অসহ্য লাগতো সেটা দিয়েই ভাত খাচ্ছি। আমি তো জাস্ট পেঁয়াজ ভেজে কুদ্রিটাকে এরকম গোল গোল করে ভেজে পাতলা পাতলা করে জাস্ট ফ্রাই করেছি, একদম সামান্য তেল দিয়ে।
অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিলো। বেশি আমার তেল লাগে না, একদমই অল্প সামান্য 1 টিস্পুন তেলেই আমি ভেজেছি। 1 টিস্পুন না, সরি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন তেলেই আমি কিন্তু এটা ভেজেছি। তো কুদ্রির কি আর কোনো প্রসেস আছে, তোমরা আর কিছু জানো? জানলে সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই রেসিপিটা আমার সাথে শেয়ার করো। দেখবো চেষ্টা করে নেক্সট টাইম সেভাবে বানালে ভালো লাগে কি না। আর খাচ্ছি, ভালো তো লাগছে না, তবে খেয়ে নিচ্ছি আর কি, এই আর কি। তো কারা কারা কুদ্রি ভাজা খেতে ভালোবাসো আর কারা ভালোবাসো না, প্লিজ নিচে কমেন্ট করো। ততক্ষণ আমি কি আজ এই অবধি ভিডিওটাকে শেষ করব। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের দিকে সোম, বৃহস্পতি, শনিবার চোখ রেখো। টাটা।